হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। দেখো, আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে আমরা যে ক্লাসটাকে কন্টিনিউ করছি। প্রত্যেক দিন আমাদের ক্লাসের টাইমিং থাকছে 12টার সময়, ওকে, দুপুর। এই ক্লাসটাকে আমরা আগে সন্ধ্যে 7টার সময় করতাম, সেই ক্লাসটাকে আমরা 12টার সময় রেকর্ডেড ফর্মে তোমাদের প্রোভাইড করা হচ্ছে। আর প্রত্যেক দিনই ক্লাস হচ্ছে, কোনো ক্লাস মিস যাবে না। আর যার যেরকম সময়, তুমি সকালে দেখো, দুপুরে দেখো, এমনকি রাতে, তোমার নিজের টাইম মতো তুমি দেখে নেবে, ক্লাসটাকে কমপ্লিট করে নেবে, ঠিক আছে? আর তোমরা জানো আমাদের সিলেবাসে রিজনিংও অ্যাড হয়েছে। আগে ম্যাথ ছিল শুধুমাত্র, এখন রিজনিংটাও হবে। ম্যাথ রিজনিং মিলে আমরা এখন কমপ্লিট করি। আজকে আমাদের 7 নম্বর সেট হবে। এর আগে আমরা 6টা ক্লাস করে নিয়েছি অলরেডি। আজকে আমাদের 7 নম্বর ক্লাস হবে। আর সিআরপি একাডেমিতে আমাদের বর্তমানে যে ব্যাচ রানিং আছে সেটা নিয়ে আমি একটু তোমাদের বলে দিই। ফার্স্ট এই 30 ডেজ মানে তোমরা এই কম সময়ের মধ্যে কীভাবে সিলেবাসটাকে কমপ্লিট করবে তার একটা উম, জায়গা আছে এখানে। তোমরা নতুন স্টুডেন্ট যারা আছো বিশেষ করে তাদের জন্য আমি সবসময় এই সাইডের ব্যাচটাকে সাজেস্ট করে থাকি। আর আমাদের এই ব্যাচটাকে নিউ লঞ্চ করা হয়েছে বলতে পারো। মেনলি এটা প্র্যাকটিস ব্যাচ। পুরনো স্টুডেন্ট যারা আছো, চাইছো যে হ্যাঁ প্র্যাকটিসের মধ্যে থাকবে, তারা অবশ্যই এই ব্যাচটায় জয়েন করবে। এই ব্যাচটা একটা ব্যাপার আছে যেখানে তোমরা দেখো 1900+ কোশ্চেন সলভ করতে পারবে। টোটাল 50টা সেট আছে এখানে। তোমাদের 6 জানুয়ারি থেকে ক্লাস স্টার্ট। এটার কোর্স ফি তোমার 249 হয়েছে, ওকে। এটা রাখা হয়েছে একদম মিনিমাম কোর্স ফি, একবারে পে করলেই হয়ে যাবে। এর জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, 9647553612। এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। আর একটা জিনিস যেটা, যারা একদম প্রথম থেকে করছো, যারা তোমাদের সিলেবাস কমপ্লিট নেই ঠিকভাবে, তারা অবশ্যই এই সাইডের ব্যাচটা জয়েন করবে, যেটা তোমাদের 30 ডেজ চ্যালেঞ্জ ফাউন্ডেশন ব্যাচ, যেটা যেখানে তোমাকে পুরোটা সিলেবাস কমপ্লিট করানো হবে চ্যাপ্টার ওয়াইজ। এই একই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলেই হবে। চলো আজকে আমরা পরের কোশ্চেনে চলে আসি। ফার্স্ট কোশ্চেন বলতে পারি, ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। চলো, ফার্স্ট কোশ্চেন থেকে আমাদের স্টার্ট হলো। চলো পরপর করতে থাকো। কি বলেছে ফার্স্ট কোশ্চেন? সলভ করো, আমি টাইম দেবো প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য। দেখো এখানে কি বলেছে। ফার্স্ট 1 নম্বর বলেছে, প্রদীপ একটি কাজ সম্পূর্ণ করতে সন্দীপের চেয়ে দ্বিগুণ দক্ষ। একটু জাস্ট ওয়েট করো, আমি স্লাইড একটু দেখে নিই যে আমি স্টার্ট করেছে কি না, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট আছে। বলেছে প্রদীপ একটি কাজ সম্পূর্ণ করতে সন্দীপের চেয়ে দ্বিগুণ দক্ষ। তাহলে প্রদীপের কথা বলছে, সন্দীপের সাথে কম্পেয়ার হচ্ছে, সন্দীপের চেয়ে দ্বিগুণ। সন্দীপ যদি এক কাজ করে, প্রদীপ 2 কাজ করবে। এটা কার্যক্ষমতাকে বোঝাচ্ছে বা এফিসিয়েন্সিকে বোঝাচ্ছে, এফিসিয়েন্সিকে বোঝাচ্ছে। ক্লিয়ার? কারণ প্রদীপের যে কার্যক্ষমতা সেটা বলেছে একটি প্রদীপ একটি কাজ সম্পূর্ণ করতে সন্দীপের চেয়ে দ্বিগুণ দক্ষ। এবার একসাথে কাজ করে, তারা একটি কাজ 28 দিনে কমপ্লিট করতে পারে। তার মানে 2 আর 1 মিলে 3, 3 এফিসিয়েন্সি, এক দুজন মিলে 28 দিনে কমপ্লিট করে। তাহলে এইটা তাদের টোটাল ওয়ার্ক, এটা তাদের টোটাল ওয়ার্ক। এবার বলছে প্রদীপ একা কতদিনে কাজটি শেষ করবে। দেখো প্রদীপ একা মানে কি, প্রদীপের এফিসিয়েন্সি কত, 2। তাহলে এই টোটাল ওয়ার্কটা 2 দিয়ে করবে। এটাকে কাটো, 14, 3 14 42, তার মানে কতদিনে কমপ্লিট হবে, 42 দিনে। 42 দিনে অপশান ডি, একদম বেসিক একটা কোশ্চেন। ভাগ করলাম কেন, কারণ এফিসিয়েন্সির সাথে ডে বা টাইম গুণ করলে আমরা পেয়ে যাই টোটাল ওয়ার্ক। তাহলে এই টোটাল ওয়ার্কটাকে তুমি যখন এফিসিয়েন্সিতে ভাগ করছো তাহলে 3 পেয়ে যাবে। এই কারণে এই যে এটাকে গুণ করলে, আমি গুণ করিনি, নর্মালি রেখেছি ফ্যাক্টর হিসাবে, কাটাকাটি তো করতে হবে। তাহলে এই 2 দিয়ে ভাগ করলাম, মানে এটা পেয়ে গেলে তুমি টোটাল টাইমটা। করো, সলভ করো। আচ্ছা, দুয়েরটা কি বলছে? বলেছে 3 সেন্টিমিটার একটি ঘনক গলিয়ে প্রত্যেকটা 1 সেন্টিমিটার ছোট কতগুলো ঘনক বানানো যাবে। দেখো একটা বড় ঘনক আছে মেনলি, প্রত্যেকটা সাইড সমান হয় ঘনকের, ঠিক আছে, কিউব।
এটাকে ছোট ছোট কতগুলো বানানো যাবে আমি জানি না কতগুলো হবে, মনে রাখবে এখানে যা মেটেরিয়াল ছিল সেম মেটেরিয়াল দিয়ে ছোটোগুলো বানানো হবে, তাহলে এর আয়তন আর এখানকার আয়তন সমান হয়। তাহলে ঘনকের আয়তন অ্যাকচুয়ালি কী হয়, বাহু তার কিউব। তাহলে এখানে মনে রাখবে এইভাবে করতে হয় যে 3 থাকে, তাহলে আর এটা 1 আছে, তো এটাকে ডিভাইড করে দাও, তার কিউব তোমার অ্যান্সার। তাহলে 27 হয়ে যাবে অ্যান্সার, অপশান সি। এটা কেন হয়, কারণ দেখো ছোট যে ঘনকটা আছে না, মানে বড় যে ঘনকটা ফার্স্টে আছে, সেই বড় ঘনকের সাইড তোমার 3 করে, তাহলে এটার আয়তন হবে 3-এর কিউব। ছোট একটার জন্য আমি 1-এর কিউব, আমি জানি না কতগুলো এন সংখ্যক, তাহলে এন কতগুলো, তাহলে এনের মান বের করতে গেলে আমি এন গুণ করে দিলাম। যদি এরকম তুমি দুটো পেতে 2 গুণ করতে, তিনটে পেলে 3 গুণ করতে ছোটোটা। তাহলে এনের যে মানটা সেটা 3-এর কিউব বাই 1-এর কিউব। তো এটাকে ডাইরেক্ট 3/1 তার হোল কিউব বলতে পারো না, তো এটার অ্যাকর্ডিং আর কিছু না। তো এটাকেই আমরা একবারে জাস্ট বলি যে 3 আর এটা 1 তার হোল কিউব, তার মানে 3-এর কিউব, এটা 27, মানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট নাম্বার 3 করো। নাম্বার 3-এর কোশ্চেনটাকে নিজের আগে সলভ করো। 3-এর কোশ্চেনটাকে সলভ করো নিজেরা। বলেছে এবিসি একটা ক্লাব আছে, সেখানে বলেছে 88% সদস্য বলেছে পুরুষ আর 12% মহিলা। তখন এই 12% না বললেও তুমি বুঝে যেতে, কারণ 100-এর মধ্যে যদি 88 পুরুষ হয় তাহলে বাকিরা মহিলা হবে। এবার পুরুষদের গড় বয়স বলেছে 25, তার মানে টোটাল 100-এর মধ্যে 80 যদি পুরুষ থাকে, তার গড় যদি 25 থাকে, 25 দিয়ে গুণ করে দাও। আর বাকি যে 12 আছে তাদের গড় বলেছে 50, তাদের গড় বলেছে 50। তাহলে সকল সদস্যের গড় বয়স, মানে টোটালটাকে যদি সাম করো, তাহলে সকল সদস্যের যে গড় বয়স সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে কতজনের মধ্যে, 100-র মধ্যে। তাহলে জাস্ট এটুক তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এটাকে 25 দিয়ে কাটতে পারো, ছোটো করে দাও। 25 দিয়ে কাটলে এটা 4 বারে কাটবে, 25 দিয়ে এটা কেটে গেল, 25 দিয়ে এটা 2 বারে কাটবে। 4 দিয়ে এটাকে কেটে দাও, 4 দিয়ে কাটলে এটা 22, 4 দিয়ে কাটলে এটা 3, তাহলে এটা 3 দুগুণী 6 আর 22 যোগ করলে 28, তখন অ্যান্সার হয়ে যাবে 28। এইভাবে টেকনিক্যালি তোমাকে সলভ করতে হবে, নাকি ভুল করে তুমি এটাকে 25 এটা গুণ করবে, এটা গুণ করবে, অনেক বড় হয়ে যাবে। তুমি এটাকে ছোটো ছোটো করে কেটে নেবে, তাহলে সুবিধা হবে। নেক্সট আসো, এটা করো নাম্বার 4-এরটা। নাম্বার 4-এরটা করো। ওকে করো। করো, সলভ করো। করো, টাইম দিচ্ছে। বলেছে এ হলো বি এর থেকে 25% বেশি। আচ্ছা, বি এর থেকে 25% বেশি মানে এটা এ এটা বি, 25%-এর ফ্র্যাকশন হলো 1/4, তার মানে বি এর থেকে 25% বেশি, বি 4 হলে এর থেকে 1 বেশি, মানে এটা 5 হবে। তো রেশিও 5:4। আর বলছে বি সি এর থেকে 40% কম, 40%-এর ফ্র্যাকশন হলো 2/5, তাহলে বি সি এর থেকে 40% কম, 40% মানে 2-এর উপরে 5 কমে, 5-এর উপর 2 কমে যাবে। বি সি এর থেকে 40% কম, তাহলে সি এর থেকে 40% মানে এটাকে যদি 5 হয় তাহলে 2 কমলে এটা 3-এ যাবে, ঠিক আছে। কোশ্চেনে বলেছে বি সি এর থেকে 40% কম, তার মানে সি এর থেকে যদি 40% কম হয়, তার মানে সি 5 হলে তার থেকে বি কম হবে। এবার কোশ্চেনে বলেছে সি যদি ডি এর থেকে 20% বেশি হয়, ঠিক আছে। সি যদি এইভাবে না করাটাই বেটার, আমি তোমাদের আরেকটু ইজি মেথড দেখিয়ে দিই। এভাবে করতে পারো, অসুবিধা, এটা ইজি আছে। রেশিও দিয়েই করবো অ্যাকচুয়ালি।
যে এ আর বি এর রেশিও এভাবে করে নাও, 4 একটা যদি 4 হয় এটা 5 হয়ে যাবে, বেসিক ব্যাপার। আর তারপর এটা তোমার বি আর সি এর রেশিও কী বলেছে, 40% কম, বি সি এর থেকে 40% কম, তাহলে সি 5 হলে এটা তোমার কম হবে, 3 হবে। আর তারপর এটা সি ডি এর থেকে, এটা সি ডি এর থেকে 20% বেশি, 20% মানে 1/5, তাহলে 5-এর উপর 1 বেড়ে যাবে, কার থেকে, ডি এর থেকে, তার মানে ডি 5 হলে এটা সি 1 বেশি 6 হবে, তো রেশিও হয়ে যাবে। দেখো এই কমন পার্টটা কেটে যায়, আমরা জানি এটা এ আর এটা ডি হয়ে গেল, এই সাইডে এ আছে, এটা সাইডে ডি, তো কিছু কাটে, 5 কেটে যায়, আর কিছু। তো দেখলাম এটাকে আরও ছোটো করা যায়, এটা 2 দিয়ে এটা, আর এটা 2 দিয়ে কাটলে 3, তাহলে এটা হচ্ছে তোমার 3 3 9, আর এটা 5 2 10, তার মানে 9-এর উপর এটা এত বেড়েছে, তার মানে এ এর থেকে ডি কত শতাংশ কম, এর থেকে ডি, ঠিক আছে, এর থেকে ডি কত শতাংশ বেশি হবে, অ্যাকচুয়ালি এর থেকে ডি কত শতাংশ, এটা কম না বেশি হবে, এর থেকে ডি, এটা কোশ্চেনটা একটু উল্টো করে সাজিয়ে দিয়েছি, আমি ঠিক করে দিই, এটা 10% অনেকে করবে, কিন্তু দেখো ল্যাঙ্গুয়েজ ভুল আছে। এর থেকে ডি কত শতাংশ, এটা উল্টো করো, ডি এর থেকে এ কত শতাংশ বেশি, দেখো ডি এর থেকে, আচ্ছা উল্টো না, উল্টো না, এটা এইভাবে রাখো, আমি দেখো এটা বলেছে কি এর থেকে ডি কত শতাংশ কম, তাহলে এখানে তুমি যদি দেখো এ কত 9, কার থেকে কম্পেয়ার করেছে, এর থেকে, তাহলে এর থেকে এটা 1 বেশি, তুমি এটাকে কম না করে বেশি লেখো, আমি যেটা ফার্স্টে লিখছিলাম যে এর থেকে ডি, ডি কতটা বেশি, দেখো 1 বেশি এখানে, এর থেকে, তখন এটা 100-এর রেসপেক্টে, এটা অ্যাকচুয়ালি অন্য পার্সেন্টেজে ভ্যালুতে চলে যাবে, কিন্তু আমি এটাকে তোমাকে 10%-এর অ্যাকর্ডিং ডেটাটাকে সেট করে দিই, একটু ওয়েট করো, 10%-এর অ্যাকর্ডিং ডেটা সেট করে দিলে তোমার এর থেকে ডি এর কত শতাংশ, মানে আমি এখানে 10-এর রেসপেক্টে এটা 1 কম, তার মানে ডি এর থেকে এ কত শতাংশ কম, এটা হবে ডি এর থেকে এ কত পার্সেন্টেজ কম, এরকম একটা ডেটা থাকবে, ঠিক আছে, ডি এর থেকে, তার মানে ডি মানে 10, 10-এর থেকে এ কত কম, 1 কম, তাহলে 10-এর থেকে 1 কম, তাহলে 100-এ কত হয়ে যাবে, তাহলে 100-এ হয়ে যাবে তোমার 10%, অপশান ডি। এবার তাহলে ঠিকঠাক তোমরা যেটা ভাববে লেখাটা, এবার এই লেখাটা ঠিক আছে। নেক্সট নাম্বার 5 সলভ করো। সলভ করো। বলেছে দুটি ট্যাঙ্কারের, একটার ক্ষমতা বলেছে 850 আর একটা এত, এবার সর্বাধিক পাত্রে ব্যবহার করতে বলেছে যে উভয় ট্যাঙ্কার তেল পরিমাপ করা যাবে। দেখো একটু বোঝো, একটা ধরো 850 লিটার ক্যাপাসিটি পাত্রটা, আর একটা ধরো 680, তাহলে তোমার এমন একটা জিনিস দরকার যেটার মাধ্যমে তুমি তেলটাকে মাপতে পারবে, যে এটাকেও মাপতে পারবে এটাকেও, তার মানে কি 850 নিয়ে আসলে তো হবে না, কারণ 850 নিলে তুমি এই 680-কে মাপতে পারবে না, তাহলে এদের মধ্যে তোমার একটা ছোটো মাপ দরকার, ধরো আমি 5-এর কিছু নিয়ে আসলাম, এটাকেও মাপতে পারবে, এটাকেও অবশ্যই পারবে, টাইম বেশি লাগবে কিন্তু পারবে। কিন্তু তুমি যদি একটা বড় একটা মাপার যন্ত্র নিয়ে আসো যেটা 1000, দুটোকেই মাপতে পারবে না, তাহলে আমি এখান থেকে না এদের এইচসিএফ নিয়ে নেব, তাহলে এখানে তুমি এইচসিএফ কমন বের করো, তো দেখলেই বুঝতে পারছো এখানে 17-র গুণিতক আছে, 5 17 85, মানে এটা, আর এটা দেখো 17, 17
গুণ 4, মানে এখান থেকে তুমি 7 17 তো কমন পাবেই, ঠিক আছে। আর এদিক থেকে তোমার 0 মানে 170 বের করে নাও। আর এদিকে 5 পড়ে থাকে, 4 কমন নেই, তাহলে 170 হয়ে যাবে অ্যান্সার। এটার মাধ্যমে তুমি মাপতে পারবে। বোঝা গেছে? নেক্সট, নাম্বার 6 সলভ করো। নাম্বার 6 এরটা করো। এখান থেকে দেখো 5 6 আর 14 এর মধ্যে গড় সমানুপাতিক কত হবে। যে কোনো নাম্বার গড় সমানুপাতিক হচ্ছে দুটোকে গুণ করে রুট করে দেওয়া। মানে একটা নাম্বার এ আছে আর একটা বি, এদের গড় সমানুপাতিক মানে অ্যাকচুয়ালি মিন প্রপোর্শন, মানে অ্যাকচুয়ালি মধ্য সমানুপাতিকে বোঝায়। তার মানে দুটো রাশিকে তুমি গুণ করে রুট করে দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে গুণ করলে দেখো 56 মানে 4 গুণ 14, আর এটা 14, তার মানে 14 14 কমন মানে বাইরে চলে আসবে। আর এটা 4 মানে 2 বাইরে আসবে, 14 দুগুণি কত, 28। অপশান ডি রাইট অ্যান্সার। ব্যাস এইটুকুকে বোঝায়। নেক্সট, নাম্বার 7 কী বলেছে দেখো, সলভ করে নাও নিজেরা। নাম্বার 7 সলভ করো ফার্স্ট নিজেরা, আমি টাইম দিচ্ছি। বলেছে এ এবং বি, ঠিক আছে। দেখো এখান থেকে খেয়াল করো, বলেছে এ এবং বি একটি কাজ তোমার এতদিনে শেষ করতে পারে। মানে এ আর বি মিলে একটি কাজ তোমার 3 5 15 16/3 দিনে শেষ করতে পারে। আর বলেছে এ একা এই কাজটি 8 দিনে শেষ করতে পারে। আর এ যদি একা করে তাহলে এটা 8 দিনে কমপ্লিট করতে পারে। এবার বলছে এ এবং বি এই কাজটি শেষ করার জন্য বিকল্প দিনে ব্যবহার করছে, মানে বি দিয়ে স্টার্ট করছে, বলে দিচ্ছে অল্টারনেটভাবে কাজ করছে। কত দিনে শেষ হবে? করো, আমি টাইম দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো 16 আর 8 এদের এলসিএম 16ই ধরে নাও, তার মানে এটা হচ্ছে তোমার 3 টাইমস আর এটা হচ্ছে 2 টাইমস। তার মানে এ আর বি মিলে যদি তোমার 3 হয়, ঠিক আছে, এ আর বি মিলে, আর এ একা হচ্ছে 2, তাহলে এ একা যদি 2 হয় তার মানে এটা নিশ্চয়ই 1 হবে, কারণ 2 1 মিলে তোমার 3 দেবে। এবার কাজটা স্টার্ট করছে বি দিয়ে, ধরো বি দিয়ে কাজ স্টার্ট করছে, পরের দিন এ করবে, আবার পরের দিন বি, তার পরের দিন আবার এ, তার মানে এরকম বি এর সেট হবে। তার মানে দুজন মিলে এইদিকে যদি তোমার বি 1 কাজ করে, এ 2 কাজ করবে, তাহলে টোটাল 3। 2 দিন খরচা করে 3 কাজ করবে, কিন্তু আমার দরকার 16 কাজ, তো 5 দিয়ে গুণ করে দাও। তার মানে তারা 10 দিনে 15 কাজ অলরেডি করে ফেলবে, আমার তো দরকার 16 কাজ, মানে আরও 1 কাজ। 1 কাজটা কে করবে? আমি তো বি এর সেট নিয়েছি, তার মানে পরের দিন আবার বি আসবে। বি একদিনে কত কাজ করে? 1 কাজ। তাহলে এই 1 কাজ করতে তার আর 1 দিন লাগবে, টোটাল 11 দিনে কমপ্লিট হবে। তাহলে অপশান সি রাইট আনসার। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট, নাম্বার 8। ওকে, সলভ করো পরেরটা, ইজি আছে।
এখান থেকে বলেছে তোমার 10টা নিবন্ধ আছে, আর্টিকেল আছে, আর এটা 13টা বিক্রয় মূল্যের সমান। দেখো 10টার যে আর্টিকেল সেটা বলেছে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, যেটা সমান হয়ে যাবে 13টার মূল্যের। মূল্যের মানে কি? কস্ট প্রাইসের। তার মানে এখান থেকে এসপি বাই সিপি এটা হয়ে যাবে 13/10। তার মানে 10-এর জিনিস 13তে বিক্রি হচ্ছে, 3 বেশি। 10-এর উপর 3 বেশি, তার মানে শতকরা কত? তো 10-এর উপর 3 মানে এটা 30%। 30% মানে অপশান এ রাইট আনসার। অপশান এ। নেক্সট এটা করো, নাম্বার 9। হুম, করো। করো। বলেছে 4 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কে সাধারণ সুদের বলেছে 15% পার অ্যানাম বলেছে। 6 বছরের জন্য একই সুদের হারে এই রাশি সুদের চেয়ে কত কম? ইজি কোশ্চেন আছে, করে ফেলো। ট্রাই করো। বলেছে 4 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের সরল সুদ 15% হারে, আর একটা 6 বছরের জন্য একই সুদের হারে একই রাশির সাধারণ সুদের চেয়ে এত টাকা কম, মানে এটা ডিফারেন্স আলটিমেট। তাহলে 4 বছরের জন্য যদি 15% হয়, তাহলে 4×15 = 60, 60% দেবে তোমার ইন্টারেস্ট এইটাই। আর এটা 6 বছরের জন্য 15, 6×15 কত? 90। 6×15 90, তখন এটা 90%। তো এদের যে ডিফারেন্সটা সেটা অ্যাকচুয়ালি 30%। তাহলে এই 30%-এর যে মান সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 4,500। তাহলে এটা কত গুণিতকে? দেখো একটা জিরো দিয়ে কেটে দাও, তার মানে এটা 3 দিয়ে 3×15 = 45, মানে 150 গুণিতকে আছে। দেখো 3×15 = 2 জিরো। তাহলে 150 গুণিতকে হলে তাহলে যোগফল বের করতে, যোগফল নয় এটা অ্যাকচুয়ালি সাম, মানে মূল রাশি বা মূলধন। মূলধন কত হবে অ্যাকচুয়ালি? মূলধন কত? অলওয়েজ 100% হয়। তাহলে এটাও 100% মানে এটা 150 গুণিতকে থাকবে, তার মানে এটা হয়ে যাবে তোমার এটা। অপশান সি রাইট আনসার, অপশান সি। বোঝা গেল? নেক্সট নাম্বার 10। এবার খেয়াল করো, পরপর বলেছে 4টি বিজোড় সংখ্যার গড় এটা। তাহলে সর্বনিম্ন সংখ্যা কোনটা? দেখো পরপর বিজোড় সংখ্যা হলে তার মানে 4টে বলেছে না, 1, 2, 3, এই 4টে। তার মানে এই মাঝখানটাকে বোঝাচ্ছে, এইটাই অ্যাভারেজ আছে। আহ, এইটা অ্যাভারেজ হলে, এইটা অ্যাভারেজ হলে তাহলে এখান থেকে এটা 58 হলে তার ঠিক আগেরটা 59, তার আগেরটা 57। কারণ এখান থেকে তুমি যেটা করবে সেটা এখান থেকে তোমার বলেছে সর্বনিম্ন সংখ্যা, এটা 58-র আগে 59 বলছি, কারণ এটা হবে তোমার 57 হবে, 57 থেকে এটা 55 হবে, ঠিক আছে? 55। তাহলে 55, 57, এটা 59, এটা 61। বড় সংখ্যা বললে 61 হতো, কিন্তু সর্বনিম্ন বলেছে তাহলে 55 আসবে, কারণ অ্যাভারেজ অলওয়েজ মিড ভ্যালু হয়। কারণ যেহেতু এটা পরপর আছে, পরপর কনজিকিউটিভ সংখ্যা, তার জন্য তুমি চাইলে এক্স টেক্স ধরতে পারো, কিন্তু এক্স ধরবে না, নর্মালি সলভ করবে এইভাবে। তাহলে 55 হয়ে যাবে, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 11 সলভ করো। ওকে।
এখান থেকে তোমার কাজ হচ্ছে এই ম্যাথমেটিক্যাল অপারেশনের সব ডেটাগুলো পাতিয়ে নাও। 9, 5, 4, 3, এটা 2। তো এখানে ডিভাইড আছে, দেখো এখানে বলেছে ডিভাইড হলো মাইনাস, তাহলে এটাকে মাইনাস বসাও। প্লাস আছে, দেখো প্লাস মানে কি বলেছে, প্লাস মানে গুণ, তো গুণ দিয়ে দাও। মাইনাস, মাইনাস মানে এখানে আছে প্লাস, তাহলে প্লাস দিয়ে দাও। এখানে গুণ আছে, গুণ মানে ভাগ, তার মানে এখানে দেখো ভাগ দিয়ে দাও। তো এবার তোমার কাজ হচ্ছে এটাকে বদমাশের রুলে অ্যাপ্লাই করে দাও। বদমাশের রুলে এইটুকু কাজ আগে, তাহলে 9 থাকলেও পরের লাইনে এটা 4 5 20 হয়ে যায়, এটাকে ডিভাইড করলে তোমার 1.5, তো এটাকে মাইনাস করলে তোমার -11তে থাকবে প্লাস 1.5, তাহলে এটাকে 2 ধরে নাও, 2 মানে এটা বাদ দিলে তোমার 9 হবে, আর এখানে 0.5, তাহলে 9.5 নেগেটিভে থাকবে, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 12, নাম্বার 12টা করো। বলেছে একটি শাড়িতে, এটা দেখো রিজনিংয়ের আমাদের যে পার্টটা, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপার, এখানে কি বলেছে দেখো, বলেছে একটি শাড়িতে এ থেকে ই 5জন বন্ধু আছে, তাহলে এ বি এর ডান দিকে বসে আছে, ঠিক আছে, এ বি এর ডান দিকে বসে আছে। আর বলছে ই বি এর বাঁ দিকে, কিন্তু সি এর ডান দিকে আছে, তাহলে এ ডি এর বাঁ দিকে থাকে, মাঝখানে, নর্মাল ব্যাপার। এখানে দেখো কি বলেছে, এ থেকে ই 5জন বন্ধু বসে আছে, এবার বলেছে এ 5জন আছে, ঠিক আছে, নর্মালি আমি 5জন বসাই, ধরো 1জন, 2জন, 3জন, 4জন, এই 5জন, ঠিক আছে। বলেছে এ বি এর ডান দিকে বসে আছে নর্মালি, এ হচ্ছে বি এর ডান দিকে, এটা বি, তার ডান দিকে এ। আর বলছে ই বি এর বাঁ দিকে, বি এর বাঁ দিকে ই, এই যে কিন্তু, কিন্তু মানে কি, বাট কনজাংশন আছে, তার মানে ফার্স্ট পার্সনকে বোঝাচ্ছে, তার মানে ই বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে, তার মানে এই ই কে বোঝাচ্ছে, ই বি এর বাঁ দিকে কিন্তু সি এর ডান দিকে, সি এখানে, তার ডান দিকে এটা। আর বলছে যদি এ ডি এর বাঁ দিকে হয়, এ হচ্ছে এই যে ডি এর বাঁ দিকে, ডি আছে ডি এর বাঁ দিকে, দেখো 5জন কমপ্লিট। বলেছে মাঝখানে কে আছে, মাঝখানে বি আছে, তাহলে বি মানে অপশান এ রাইট অ্যান্সার, বি মানে অপশান এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার 13, এটা গেল নাম্বার 13 করা হয়। নাম্বার 13টা দেখো, ফার্স্ট এখান থেকে 13, 12, 420, এটা 100, এটার অ্যাকর্ডিং যদি দেখা হয়, এই মাইনাস মানে কি বলেছে, মাইনাস মানে এখানে গুণ, তো গুণ দিয়ে দাও। ডিভাইড, ডিভাইড মানে দেখো প্লাস আছে, তাহলে এখানে প্লাস দিয়ে দাও। এখানে আবার প্লাস আছে, প্লাস মানে দেখো এটা ডিভাইড, তো ডিভাইড দিয়ে দাও। এখানে গুণ আছে, গুণ মানে মাইনাস আছে, এইটুক পার্ট তোমাকে সলভ করতে হবে। এই পার্টটুক সলভ করলে দেখো এই পার্টটুক আর এইটা, এটা আলাদা, এটাকে গুণ করলে কত হয়, 130, আর 13 দুগুণি 26, তাহলে 30 আর 26 156, প্লাস এটাকে ডিভাইড করলে 20 মানে 20 হবে, আর এটা 100, এটাকে যোগ করলে 176, আর তার থেকে 100 বাদ দিলে শুধু 76 হবে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, এটা অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট এটা বড়, নাম্বার 14, নাম্বার 14 কি বলেছে করে নাও নিজের আগে। এখানে দেখো নর্মাল I9, S19, এটা 1, K11, M13, এইটুক। এখান থেকে ফার্স্টে তুমি, আমি যদি পাতাই, দেখো এখানে 9, S19, এটা 1, K11, M13, তো ফার্স্টে এখান থেকে দেখলেই বুঝতে পারছো এটা 10 যোগ হয়েছে, এটা জানি না, এটাও জানা নেই, এটাও জানি না, কিন্তু এটা জানি 2 যোগ হচ্ছে, তাহলে এটা 19 থেকে 1, মানে এটা দেখে বুঝতে পারছো 8 যোগ হবে, কেন বলো তো, কারণ 8 যোগ করলে 27, 27 মানে 26-এর থেকে 1 বেশি, তার মানে এই 1 মানেই 27কে রিপ্রেজেন্ট করে,
তাহলে তুমি যেটা 1 সেটাই 27কে বোঝাচ্ছে, মানে 8 যোগ 10-এর পরে 8 2 কমে গেছে। তারপরে দেখো আবার 2 কমলে 6 হবে, তাহলে 1-এর সাথে 6 যোগ করলে 7, তার মানে এটা 7কে বোঝাচ্ছে, মানে জি-কে বোঝাচ্ছে। আর G7 মানে অপশান সি রাইট আনসার। এইভাবে করতে হবে, জি মানে অপশান সি রাইট আনসার। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, এটা ইজি অল্প থাকবে। এটা কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে আমাদের 15 কোশ্চেনের মধ্যে কতগুলো ডিসকাস করতে পারলে। তো আজকে অবধি রাখবো। আর ব্যাচ শিটের কোনো জিজ্ঞাসা থাকলে আমি একটু এখানে দেখিয়ে দিই। তোমরা প্রত্যেক দিন কিন্তু এই টাইমটায় জয়েন করে যাবে 12টার সময়, বা নিজেদের মতো করে টাইম করে দেখে নেবে, কমপ্লিট করে অ্যাটলিস্ট। আর যারা পুরনো স্টুডেন্ট আছো, প্র্যাকটিস ব্যাচের জন্য মেনলি, প্র্যাকটিস ব্যাচ কেন বলছি, বা মক টেস্টের জন্য বিশেষ করে এই ব্যাচটা কমপ্লিট করবে, বা এই ব্যাচটার ম্যাথ আর রিজনিংয়ের সেগমেন্টটা আমি তোমাদের রেডি করছি। ক্লিয়ার? অনেকগুলো ক্লাস রেডি করা অলরেডি হয়ে গেছে, তো প্রত্যেকে জয়েন করে নিও, ওটাকে এক্সাম ওরিয়েন্টেড একটা ভালো জায়গায় নিয়ে যেতে তোমরা পারবে নিজেকে। ওকে, চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে।